আলাইকুম। আমি সাজিদা আহমেদ তন্নি, ডাকসুর গবেষণা ও প্রকাশনা সম্পাদক। আপনারা হয়তো আমার একটা ছবি দেখেছেন 15 জুলাইয়ের আহত, কিন্তু ওই ছবির পিছনে কিন্তু একটা স্বপ্ন ছিল, একটা সমান মর্যাদায় সবাই বাস করতে পারবে এমন একটা সমাজের স্বপ্ন ছিল। কিন্তু দুঃখজনকভাবে 5 আগস্টের পরবর্তী সময়েও আমরা আসলে এমন কোনো সমাজ পাইনি যেখানে আমরা মেয়েরা নিজেদের অধিকার নিয়ে নিজেদের মতো করে কথা বলতে পারবো, কোনো ধরনের হ্যারাসমেন্টের শিকার না হয়ে। কিন্তু যতবার আমরা যত ক্ষেত্রে কাজ করি না কেন, সেটা বা আমাদের রাজনৈতিক ক্ষেত্রে হোক, পারিবারিক ক্ষেত্রে হোক, বা যে কোনো ক্ষেত্রে আমরা যখনই আমাদের কথা বলতে গিয়েছি তখনই দেখা গেছে বিভিন্নভাবে আমাদেরকে হ্যারাস করা হয়েছে। হয়তো আমাদের ব্যক্তিগত কোনো জীবন নিয়ে, অথবা আমাদের কোনো মতাদর্শ নিয়ে, অথবা আমাদের পোশাক নিয়ে, যেভাবে পেয়েছে আমাদেরকে তারা বিভিন্ন ধরনের অমনোকার পোস্ট বা হয়রানির শিকার করেছে। কিন্তু আমাদের এই হয়রানিগুলো বারবার চোখে আঙ্গুল দিয়ে একটা জিনিসই দেখিয়ে দিয়েছে যে আমাদের কথাগুলো আসলে আমাদের বলতে হবে। আমাদের কথা অন্য কেউ বলতে পারে না, কারণ আমাদের কি মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয় সেটা শুধু আমরা জানি। আমরা আমাদের কথা বলে যাব, আমরা কোনোদিন থামবো না। আশা করি আপনারা সবাই আমাদের সবার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সেটি ধিক্কার জানাই। আমরা আজকে বলতে চাই, আজকে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় নারীদের উপর যে সাইবার বুলিং থেকে শুরু করে যে সহিংসতা হচ্ছে, আমরা তার ধৃষ্টতা জানাই, আমরা তার প্রতিবাদ জানাই। আজকে যিনি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় আছেন, ডক্টর ইউনূস, তিনি আমাদেরকে, আপনাদেরকে, প্রান্তিক নারীকে তার নোবেল পাওয়ার পেছনে ব্যবহার করেছেন। এই নারীদের কাজ দিয়ে, এই নারীদের ক্ষমতা দিয়ে তিনি নোবেল পেয়েছেন। তাহলে এই জুলাইয়ের পরবর্তী সময়ে আমরা কিভাবে আশা করতে পারি এমন একটি লোক, এমন একজন মানুষ যিনি ক্ষমতায় আছেন, তার সময় আমাদেরকে ভয়ঙ্করভাবে সাইবার বুলিং এর শিকার হতে হবে? যে জুলাই সনদে আমার কথা নাই, আপনার কথা নাই, কোনো নারীর কথা নাই, সেই জুলাই সনদ আমরা মানি না। সেই জুলাই সনদকে আমরা প্রত্যাখ্যান করি, যেখানে নারীর কথা এখানে বলা হয় না। আমি তাই বলতে চাই, আজকে খুব সামান্যভাবে এটি মনে রাখবেন যে আপনার আমার অধিকার আমাদেরকে কেউ দেওয়ার নাই, অধিকার দেওয়ার মালিক আল্লাহ। আপনারা দেখবেন যে একটি বিশেষ রাজনৈতিক দল তারা কি কাজটি করেন, আমি বলছি না তারা নারীকে অসম্মান করেন, তারা নারীকে সম্মান করেন, কিন্তু সেই নারীকে সম্মান করেন যার কথা তার পক্ষে যায়। তাকে যদি আপনি প্রশ্ন করেন, কেন আপনার দলে, গণতান্ত্রিক দলে কেন নারী আমির হতে পারবে না, আপনি যদি তাকে প্রশ্ন করেন কেন মেয়েরা 5 ঘন্টা কাজ করবে, 8 ঘন্টা কাজ করবে না, তখন সেই নারীটি, তার পরিচয় যাই হোক না কেন, সে হিজাব করুক কি না করুক, সেই নারী বিধর্মী হয়ে যায়, সেই নারী কাফের হয়ে যায়। এই সাথে সাথে আমি এটাও বলতে চাই, পুরুষ আমাদের সহযোদ্ধা, পুরুষ আমাদের শত্রু নয়। তাই নারীর পাশাপাশি যেসব পুরুষদেরকে এইসব সাইবার বুলিং এর শিকার হতে হয়, আমি তার পক্ষে দাঁড়াই, আপনি তার পক্ষে দাঁড়াবেন। এই সমাজে জুলাইয়ের পরবর্তী সময়ে আমরা ভাবতেই পারি না কথা বলার জন্য আপনাকে কেস করা হবে। এই দেশকে আমরা চেয়েছিলাম। গত 1.5 বছরে নারীর প্রতি সহিংসতা যে হারে বেড়েছে, আমরা তার নিন্দা জানাই। তাই আমি রাষ্ট্রকে বলতে চাই, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আর নারীর প্রতি সহিংসতা নয়। সরকার 7 দিনের আলটিমেটাম দেয় রাজনৈতিক দলগুলোকে। সরকার কেন বিটিআরসি কে বলে না যে কারা এই কাজগুলো করে তাদের আইপি অ্যাড্রেস বের করবে? সরকার কেন বলে না হাজার হাজার কোটি কোটি টাকা ব্যয় করে যে বট বাহিনী তারা চালায় তাদেরকে ধরবে? আমি মনে করি সবশেষে এটাই বলতে চাই, উন্নয়নের গল্প আমরা 17 বছর অনেক শুনেছি। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কখনো উন্নয়ন হতে পারে না। উন্নয়ন হচ্ছে সেই উন্নয়ন, প্রবৃদ্ধি উন্নয়ন নয়। উন্নয়ন সেটাই যেখানে নারী নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবে, রাতের বেলায় নির্বিঘ্নে হাঁটতে পারবে। আমি আশা করব যে নারীরা আজকে আছেন, প্রত্যেকটি নারী প্রত্যেকটি রাজনৈতিক দলের ইশতেহার দেখবেন। ইশতেহারে আপনি আমি আছি কিনা তা দেখে আপনার পরবর্তী ভোট দিবেন। তাই একটা সুন্দর বাংলাদেশ যেখানে আমি আপনি সবাই নিঃশ্বাস নিতে পারবো, কথা বলতে পারবো, সেই স্বপ্নই দেখছি ফেব্রুয়ারির ইলেকশনে। প্রিয় বন্ধুরা, অত্যন্ত দুঃখের সাথে আমরা খেয়াল করছি, আমরা আশা করেছিলাম যে একটা ফ্যাসিস্ট চলে যাওয়ার পরে, ফ্যাসিস্ট নারীদের উপর যে অত্যাচার করেছিল, সেই অত্যাচারে হয়তোবা এরপরে আমরা আর কোনো অত্যাচারের মুখোমুখি হব না। কিন্তু আমরা আবার বিস্ময়ে লক্ষ্য করছি, সমস্ত বাংলাদেশে একটা নব্য ফ্যাসিস্ট, যারা কিনা বিভিন্ন ফতোয়াবাজি করে,
ফতোয়া দেয়, আবার নারীদের উপর ঝাঁপিয়ে পড়ে। সময় এবং সুযোগ বুঝে তারা নারীদেরকে অত্যাচার করে, নিপীড়ন করে, শ্লীলতাহানি করে। আজকে এই অত্যাচারের প্রতিবাদে আজকের আমাদের এই আয়োজন। সেই বাহিনীর কোন একজন নেতা বলেছিল একখানে যে ফ্যাসিস্ট পালিয়েছে, আওয়ামী লীগ যারা পালিয়েছে, আওয়ামী লীগের ঘরে যারা স্ত্রী রেখে গিয়েছে, কন্যা রেখে গিয়েছে, তাদের উপর আমাদের হক আছে। আমি ধিক্কার জানাই সেই দলকে, ধিক্কার জানাই সেই নেতাকে। আমরা বলতে চাই এই দেশ বাংলাদেশ, আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশ নারী ও পুরুষের বাংলাদেশ। যে বাংলাদেশ অর্ধেকের বেশি ভোটার নারী, সেই বাংলাদেশে গত বছর আপনার 500-ধিকের উপরে শুধুমাত্র পুলিশের খাতায় আছে, মামলা হয়েছে। এই বছর ধর্ষণ মামলা প্রায় প্রথম 6 মাসে আপনার 450-র উপরে উঠেছে। এইখান থেকে বোঝা যায় আমরা কোথায় আছি। সেই জন্য আমরা আমাদের আজকের এই প্রতিবাদ থেকে বলতে চাই, যারা আপনারা এই ধরনের কথা বলছেন, আপনারাও প্রস্তুত থাকেন। আগামী দিনে ভোটের জন্য প্রস্তুত থাকবেন, আগামী দিনে নারীদের অধিকারের জন্য প্রস্তুত থাকবেন। আগামী দিনে এখন ভোট সামনে দেখে বলছেন 5 ঘন্টা চাকরি দিবেন, চাকরি সময়কের পর 5 ঘন্টা, অথচ আপনাদের যত প্রতিষ্ঠান আছে নারীদেরকে 5টা মিনিট আগেও আপনারা ছেড়ে দেন না। তাই বলছি, শুধু ভোটের জন্য এক ধরনের কথা বলবেন, নারীদের উপর অত্যাচার করবেন, এটা নারী সমাজ বরদাস্ত করবে না। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। 5 নয় 8 তুমি বলবার কে? 5 নয় 8 তুমি বলবার কে? আমরা পরিবর্তন দেখেছি গণ অভ্যুত্থানে, কিন্তু পরিবর্তন পরবর্তী সময়ে এসেও আমাদেরকে এমন এমন সামাজিক সমস্যার মধ্যে সম্মুখীন হতে হচ্ছে, যেখানে আমাদের এখন হিসাব করতে হয় আমাদেরকে কর্মঘণ্টা কমিয়ে 5 ঘন্টায় নিয়ে আসা হবে। কেন ভাই? আমরা আমাদের কর্মদক্ষতা বাড়িয়ে সেটাকে কেন 12 ঘন্টায় করতে পারি না? যেই নারীরা কর্মক্ষেত্রে আছে তাদেরকে রাষ্ট্রীয় সহায়তায়, তাদের পরিবারের দায়িত্ব নিয়ে তাদেরকে আরো ভালো কাজ করার ক্ষেত্রে, ন্যায্য মজুরি আদায়ের ক্ষেত্রে কেন আমরা অনুপ্রাণিত করতে পারি না? আমরা তাদেরকে সামনের দিকে এগিয়ে না দিয়ে কেন পিছন দিকে এখনো টেনে ধরি? আমরা জানি একটা ভয়ঙ্কর রকম বিশাল শক্তি যেটা আমাদেরকে দমিয়ে রাখতে চায়, আমাদেরকে কর্মদক্ষতার সেই জায়গায় পৌঁছতে দিতে চায় না। কিন্তু আমি জানি এখনকার পরিপ্রেক্ষিতে, এই পরিবর্তনের পরে